আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর নুরুল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মহান সাহাবী হযরত আবু উবাইদা সম্পর্কে জানব। ডক্টর নুরুল্লাহ, আপনার কাছে জানতে চাইব এই মহান সাহাবীর শৈশব, জীবনের প্রথম ভাগ এবং তিনি কি করে মুসলিম হলেন সে সম্পর্কে। হ্যাঁ, বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি একটু সুন্দর এই আয়োজনের জন্য এবং আমাদের যারা অনুকরণীয় ব্যক্তিত্ব যারা সাহাবায়ে কেরাম তাদের মধ্যে অন্যতম এমন একজন সাহাবী সম্পর্কে আজকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। ওনার জীবনের প্রথম হচ্ছে উনি আবু উবায়দা, ওটা ওনার কুনিয়াত বা উপনাম। ওনার মূল নাম হচ্ছে আমের, ওনার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ, মানে আমের ইবনে আবদুল্লাহ ইবনু জাররাহ হিসেবে উনি পরিচিত। তো এখান থেকে মূলত দাদার নামের সাথে একটা সম্পৃক্ত করার পেছনে একটা ঘটনা আছে, সেটা আমি একটু পরে বলবো। তো উনি আবু উবাইদা হিসেবেই আবু উবায়দা পরিচিতি লাভ করেছে। তা শৈশব সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে তার ইসলাম গ্রহণ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে তিনি প্রথম দিকে যে সব সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা জানি সবাই যে তিনি একদম প্রথম দিকের মুসলিম। হযরত আবু উবায়দা তারই হাতে যে কয়জন প্রথম ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে একজন। এবং ইতিহাস ওনার জীবন থেকে যেটুকু জানা যায় যে উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বছর পরের বছরই তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো সে অর্থে বলা যায় যে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সৌভাগ্যবানদের একজন, যেই সৌভাগ্যবানরা এই সময় প্রথম দিকে মুসলিম হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। তাই হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি হিসেবে ছিলেন অত্যন্ত খুব পরিচিত একজন ব্যক্তি। একবার যদি তাকে কেউ দেখতো তাহলে তাকে আর একবার ভুলতে কষ্ট হতো, বিষয়টা এমন ছিল। এবং তিনি ছিলেন অত্যন্ত লাজুক একজন ব্যক্তি, কিন্তু খুবই সৎ, অত্যন্ত মেধাবী এবং একই সাথে প্রয়োজনে তিনি খুবই সাহসী হতে পারতেন। প্রয়োজনের সময় বিশেষ করে বিচার ফয়সালার সময় তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং খুবই দৃঢ়তার সাথে তিনি বিচার ফয়সালা করতেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো প্রশংসা করেন বা কারো সম্পর্কে কোনো ভালো উক্তি করেন, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিঃসন্দেহে হযরত আবু উবাইদার প্রসঙ্গে তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছিলেন। তার সম্পর্কে অনেকগুলো প্রশংসামূলক কথা বলেছেন আল্লাহ রাসূল। এর মধ্যে প্রথম হচ্ছে তিনি হচ্ছেন আশারা মুবাশশারা বিল জান্নাহ। সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে একজন হচ্ছে যে আবু উবায়দা ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। হয়তো আবু বকর, ওমর, ওসমানের পরেই যে কজনের নাম উল্লেখ করেছেন 10 জন, তার মধ্যে একজন হচ্ছে আবু উবায়দা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাসূল আর একটা হাদিসে এভাবে আসছে, বিশুদ্ধ হাদিসে উনি বলেছেন নে'মার রজুলে আবু উবায়দা, যে কয়জন ভালো মানুষ তার মধ্যে একজন হচ্ছে কে, ভালো মানুষদের একজন হচ্ছে হযরত আবু উবায়দা। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, তাকে জিজ্ঞাসা হয়েছে যে আল্লাহ কে প্রিয় ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে। এর মধ্যে প্রথম বলেছেন আহাব্বুন নাস ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম বলেছেন আবু বকর, সুম্মা ওমর, সুম্মা আবু উবায়দা, সুম্মা সাকাতা। যে আবু উবায়দার নাম বলার পরে আল্লাহ রাসূল পরে চুপ ছিলেন। তা আহাব্বুন নাস ইলা রাসূল, আল্লাহ রাসূলের কাছে যে কয়জন সাহাবী প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিল তার মধ্যে একজন হচ্ছে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তাকে আল্লাহ রাসূল উপাধি দিয়েছেন আমিনুল উম্মাহ বলে। তিনি একজন ব্যক্তি হিসেবে খুবই বিশ্বস্ত মানুষ ছিলেন, আল্লাহ রাসূলকে আমিন বলা হয়। এমনিভাবে আবু উবায়দা আমিন ছিলেন, বিশ্বস্ত মানুষ ছিলেন। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে বলেছেন যে প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে। আবু উবায়দা এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি। কত বড় উপাধি, কত বড় একটা স্বীকৃতি। নিঃসন্দেহে ইসলামে যারা ইসলাম গ্রহণ করেছিলেন শুরুর দিকে, যারা বিশেষ করে প্রথম দিকে, তারা যেভাবে কিভাবে অনেকটা পালিয়ে বেড়াতো, অনেকটা গোপনে থাকতো, তাদের জীবন ছিল দুর্বিষহ। এই যে শিয়া আবু তালেবের ঘটনা আছে, এক ধরনের জেলখানা ছিল যেখানে তারা অনেক সময় না খেয়ে থাকতে হয়েছে।
তিনিও তাদের মধ্যেই ছিল, এবং এমনকি যারা দেশ ত্যাগ করতে হয়েছে, বিশেষ করে প্রথম হিজরত, আবিসিনিয়া হিজরত এবং দ্বিতীয় হিজরত, যারা ইসলামের জন্য, ইসলামের কারণে, ইসলাম গ্রহণ করার ফলে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, তাদের মধ্যেও কিন্তু যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে মানে মক্কার যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তিক্ত তাআলা। অভিজ্ঞতাগুলো সবগুলোই সবই তার তিনি জীবনে লাভ ছিল। করেছেন। সবগুলো লাভ করেছেন। এবং সর্বোপরি আমরা ওনার জীবনের একটা ঘটনা উল্লেখ করতে পারি, যে ইসলামের জন্য বা আদর্শের সাথে আপোষহীনতা, এর মধ্যে একটা ছিল বদরের যুদ্ধের ঘটনা। বিশাল একটা ঐতিহাসিক সেখানে ঘটনা। ঐতিহাসিক ঘটনা এভাবে যে ওনার জীবনও কিন্তু সবচেয়ে স্মরণীয় ঘটনা বলা হয়, যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন, এবং সেখানে আমরা জানি যেটা ছিল একটা অসম যুদ্ধ এবং কিছুটা ছিল ডিফেন্সিভ, যে সেই 400-450 কিলোমিটার দূর থেকে কুরাইশরা মদিনা আশ্রয় নিলেন যে মুসলমানরা, তাদেরকে আক্রমণ করার জন্য আবু জাহেল বাহিনী আসলেন এবং আক্রমণ করলেন। বদর যুদ্ধে মুসলমানদের সেই যে যুদ্ধটা হলো, ইসলামের সত্য এবং মিথ্যার যে পার্থক্যকারী যুদ্ধ, সেখানে কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার একটা বিশেষ ভূমিকা ছিল এই, যে ওনাকে একজন শত্রু তাড়া করতেছিলেন হত্যার জন্য। সেখানে সে বারবার চেষ্টা করতেছিল যে নিজেকে সেভ করা এবং তার মোকাবেলা না করা, তাকে এড়িয়ে যাওয়া। তাকে এড়িয়ে যাওয়া। তো এক পর্যায়ে কুরাইশদের আক্রমণ এবং সেই ব্যক্তির আক্রমণ, সে আত্মরক্ষার্থে সে বাধ্য হয়ে আক্রমণ করলেন, এবং করতে গিয়ে একজন ব্যক্তি আহত হলেন এবং তিনি মারা গেলেন। এবং যিনি মারা গেলেন তিনি হচ্ছে দুর্ভাগ্যক্রমে তারই পিতা আবদুল্লাহ। তা আমির ইবনে আবদুল্লাহ, এই জন্য তার নাম ছিল কিন্তু আমির ইবনে আবদুল্লাহ। এটা তিনি অনুতপ্ত ছিলেন সবসময়। সবসময় অনুতপ্ত থাকার কারণে একটি পর্যায়ে তিনি তার নামের যে সম্পর্ক বাবার সাথে, এই জন্য আমির বিন আবদুল্লাহ না বলে তিনি তার উপনামকে পছন্দ করলেন এবং এটাকে দাদার সাথে মিলিয়ে দিলেন, না আবু উবাইদা ইবনুল জাররাহ, এই হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। ইতিহাসবিদরা যেমন যারা বিশ্লেষক তারা নানাভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ এভাবে বলতে চেয়েছেন তিনি আসলে পিতাকে হত্যা করেননি, পিতার আকৃতিতে শিরক এবং পৌত্তলিকতাকে তিনি হত্যা করেছেন, তার বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। বিষয়টা তাই ছিল, কারণ পিতাকে দেখে হত্যা করতে চায় না এবং তিনি সে যুদ্ধে পিতাকে বারবার, একবার নয় বারবার এড়িয়ে যেতে চেয়েছেন, চেষ্টা করেছেন। পিতা বারবার তার মুখোমুখি হয়েছে। তো এটাও বোধহয় বর্তমান সময়েও মুসলমানদের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয় হতে পারে। না, হতে পারে, এবং আমাদের এই জীবন থেকে এটাই গ্রহণ করা উচিত। সেটা হচ্ছে যখন আদর্শিক বিষয় থাকে, বিশেষ করে ইমানের বিষয় যেখানে থাকে এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যে বিষয়টা সম্পর্কিত থাকে, সেখানে কিন্তু নিজের কাছের লোকও যদি এর বিরুদ্ধাচরণ করে এবং বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সেখানে কিন্তু আপোষ করার সুযোগ নেই। সভ্য বিষয়েই আল্লাহ এবং রাসূল প্রেমকে বেশি গুরুত্ব দিতে হবে, সর্বাধিকার অগ্রাধিকার দিতে হবে। এ সম্পর্কে কিন্তু একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা আল মুজাদালার 18 নম্বর সূরার 22 নম্বর আয়াত। সেখানে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এভাবে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। কোনো সম্প্রদায় পাবে না যারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, আখিরাতে ঈমান আনে, তারা ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক করে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। এবং এই আয়াতের সম্পর্কে তার এই হযরত আবু উবাইদার এই যে বাবার সাথে যে তার ঘটনা, এইটাকে কেন্দ্র করে কিন্তু এই আয়াতটি নাজিল হয়। এখানে খুব একটি বিষয় পরিধানযোগ্য যে সাহাবারা তাদের জীবন দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা করেছেন। মনে হয়েছে সাহাবাদের জীবনকে যেন কোরআন ধারণ করেছে, বর্ণনা করেছে। তো হযরত আবু উবাইদা যে শুধু দৃঢ়চেতা ছিলেন, ইমানে বলিষ্ঠ ছিলেন, যুদ্ধে পারদর্শী ছিলেন তাই নয়, তিনি বিচক্ষণ ছিলেন। এমন একটি ঘটনা লক্ষ্য করা যায় যখন খ্রিস্টানদের একটি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাদের একটি বিষয় মীমাংসা করার কথা বললেন। তো ক্ষেত্রে ঘটনাটি এভাবে এসছে হাদিসে, তা হচ্ছে যে খ্রিস্টানদের নাজরানের একটা প্রতিনিধি দল আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে আমরা মুসলমানদের বিচার ফয়সালাকে পছন্দ করি, তাহলে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে একজন ব্যক্তি দিন পছন্দ করে, যিনি আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে বিতর্ক আছে, বিশেষ করে জমি জমা সংক্রান্ত কিছু বিষয় ছিল বোধহয়, যে এটা আছে, তো সুতরাং তিনি গিয়ে আমাদেরকে ফয়সালা করবেন, ন্যায় বিচার করবেন। তখন এর পাশেই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনে করছিলেন মনে মনে যে
আমি হলাম, আমি সেই ব্যক্তি হব যাকে আল্লাহ আশা রাসূল, পোষণ করেছিলেন। তিনি আশা পোষণ করেছিলেন যে আমি সেই ব্যক্তি হব যিনি এ ধরনের ন্যায় বিচার করতে পারেন। আল্লাহ রাসূল এদিক সেদিক তাকালেন এবং সর্বশেষ তিনি খুঁজে বের করলেন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বের করে বললেন যে তুমি যাও, তুমি তাদের সাথে যাও এবং সেখানে গিয়ে কী করো, তাদের বিচার ফয়সালা করো। এখানে একটা চমৎকার যে বিষয় হচ্ছে তা হচ্ছে হযরত ওমরের মতো লোক, যাকে আমরা দ্বিতীয় খলিফা, তার অনেক কোয়ালিটি আছে, অনেক যোগ্যতা আছে। তো এর মধ্যেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে, হযরত আবু উবায়দাকে পছন্দ করলেন। এটাও তার একটা মর্যাদার বিষয় যে আল্লাহ রাসূল তাকে পছন্দ করেছেন, মানে এটা প্রমাণ করে যে তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুসলমানদের যে কোয়ালিটি ছিল ওই সময়কার, তাদের যে চেতনা ছিল, তাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, অন্য বিধর্মীরাও কিন্তু, এমনকি যারা আদর্শিকভাবে বিরোধী, তারাও কিন্তু তাদের এই গুণগুলি পছন্দ করতেন। যেমন নাজরানের খ্রিস্টান প্রতিনিধি সম্প্রদায়, দলের তারা বিচারক নিতে আসছেন কাদের, মুসলমানদের। অর্থাৎ তারা গুণের কদর করেছেন। গুণের কদর করেছেন। আজকে আমরা অবশ্যই এর ব্যতিক্রম অনেক সময় দেখতে পাই, সেটা হচ্ছে সাহাবীদের এই গুণগুলি আমাদের মধ্যে হওয়া উচিত। বর্তমান সময় যারা আমরা মুসলিম, যে আমি মুসলিম যখন আমি ন্যায় বিচার করব, কোরআন সব জায়গায় বলেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল তার জীবন থেকে দেখিয়েছেন। সুতরাং আমাদেরকে এই দৃঢ়চেতা হতে হবে, বিচক্ষণ হতে হবে এবং ন্যায় বিচার করার ক্ষেত্রে আত্মীয় স্বজন কিছু দেখা যাবে না। এই কাজটি যেমন হযরত আবু কোনো বকর স্বজন প্রীতি চলবে না। চলবে না, এই কাজটি প্রমাণ করেছেন সাহাবায়ে কেরাম। আমাদেরকে সে কাজটি করা উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তো অনেক ঘটনা আছে এবং প্লাগ আক্রান্ত জায়গায় তিনি গিয়েছিলেন, তিনি বিজয় লাভ করেছেন, তাকে ফিরে আসতে বলা হলো। তো এই সংক্রান্ত ঘটনাগুলো এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে চিঠি দিয়েছিলেন সে প্রসঙ্গে কিছু বলবেন? তার প্রসঙ্গক্রমে তার জীবন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আর একটা বিষয় নামতেই হয়, সেটা হচ্ছে তিনি উহুদের যুদ্ধে একটা বিশাল ভূমিকা আছে তার। সংক্ষেপে আমি বলছি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলকে যখন আক্রান্ত হলেন, এমনকি একজন ব্যক্তি বারবার বলতেছিল যে মুহাম্মদকে দেখিয়ে দাও, তাকে আমি হত্যা করব। তখন যেসব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাকে ঘিরে ছিল এবং শত্রুর আক্রমণ থেকে রক্ষা করেছিল, এমনকি তাদের জীবনের উপর দিয়ে তীর নিক্ষিপ্ত হবে, তারা বুক পেতে দিয়েছেন, কিন্তু তারা বুক পেতে দিয়েছিলেন। সেই 10 ব্যক্তির একজন এর মধ্যে ছিলেন একজন ছিলেন হযরত হযরত আবু আবু উবাইদা। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি আরেকটি কাজ করেছেন যে আল্লাহ রাসূলের যে হেলমেট ছিল বা মাথায় যে যাকে বলে, শিরস্ত্রাণ, এইটা ভেঙে দুটো পুরনো তার মাথায় ঢুকে গিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলে ওটা উঠানোর জন্য হযরত আবু উবাইদা বলছিলেন যে আবু বকর তুমি পারবে না, আমি পারবো এটা। এবং তিনি হাত দিয়ে উঠালে হয়তো এটা কষ্ট পেতে পারেন, এই কথা মনে করে তিনি নিজের মুখ দিয়ে এটা টেনে উঠিয়েছেন এবং সে কারণে কিন্তু তার দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে পড়ে গেছিল। এইভাবে তিনি আসলে অনেক বীরগাথা ঘটনা তার জীবনে আছে এবং ইসলামের বিশেষ করে রাসূলকে সেফ করেছেন, এই সেফের জন্য জীবন। এবং তিনি সবসময় কিন্তু জীবনকে বাজি রাখার একটা ভূমিকা তার বিভিন্ন সময় ছিল। এ ধরনের ঘটনা যেমন তার জীবনে আরও আছে, যেমন যাকে বলা হয় জৈশাল খাপ্ত বলা হয়, জৈশাল খাপ্ত একটা ঘটনা আছে। 300 সাহাবী নিয়ে তিনি এই যে পারস্য লোহিত সাগরের পাশে একটা অভিযান পরিচালনা করেছিলেন। সেখানেও কিন্তু একদম এমন হয়েছিল যে একটি খেজুর তিনি সাহাবীদেরকে ভাগ করে দিতেন খাবারের জন্য, এবং এই ভূমিকাও তিনি পালন করেছেন তার জীবনে ইসলামের জন্য। একটি খেজুর খেয়ে সারাদিন অতিবাহিত করতেন সাহাবারা এবং তারা এই নিয়েই যুদ্ধ করতেন, অভিযান পরিচালনা করতেন। এবং এই যে ত্যাগ, এই ত্যাগের দৃষ্টান্ত কিন্তু যারা দেখিয়েছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তার মধ্যে একজন হচ্ছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নেতৃত্বে সিরিয়া জয় হয়েছিল। হ্যাঁ, সিরিয়া জয় হয়েছিল এবং এক পর্যায়ে তো সেখানে আপনার প্লেগের প্রাদুর্ভাব হলো। এখানে একটা ঘটনা খুবই উল্লেখযোগ্য এবং খুবই হৃদয় বিদারক। সেটা হচ্ছে যে উনি যখন সিরিয়া ছিলেন তখন ওখানে ওই প্লেগ রোগ যেটাকে বলা হয়, তাউন বলে আরবিতে, তখন তো এটা মহামারী এবং একসময় কলেরার যেমন হতো, এইটা প্লেগ রোগ আক্রান্ত হয়েছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল। তিনি একটা চিঠি লিখলেন হযরত আবু উবাইদার কাছে, যে চিঠিতে বললেন তিনি এভাবে যে আবু উবাইদা, তোমাকে আমার খুবই প্রয়োজন। এই চিঠি যদি তোমার হাতে রাতে পৌঁছে, তাহলে তুমি সূর্য ওঠার আগে আমার দিকে রওনা হবে। আর এই চিঠি যদি তোমার দিকে দিনে পৌঁছে,
তাহলে সূর্যাস্তের আগে তুমি আমার দিকে রওনা হবে, আমার কাছে চলে আসবে। চিঠি পাওয়ার পরে এত হযরত গুরুত্বপূর্ণ সাহাবা তিনি ছিলেন। তিনি ছিলেন। চিঠি পাওয়ার পর তিনি চিঠিটা পড়লেন। পড়ার পরে তিনি বললেন, মানে তার যে ব্যক্তিগত বক্তব্য সেটা ছিল এভাবে যে আমি জানি কেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা এই চিঠি লিখেছেন, আমাকে তলব করেছেন। তলব করেছেন। তলব করার পেছনে মূল উদ্দেশ্য ছিল তিনি বুঝতে পেরেছেন যে ওখানে যে প্লেগ রোগ চলছে তাতে যেন আক্রান্ত না হন এবং তিনি যেন চলে আসলে এখান থেকে হয়তো বেঁচে যাবেন। কিন্তু তিনি একটা চিঠি লিখলেন উল্টো। সেই চিঠিতে বললেন যে হে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমাকে তলব করেছো, তবে আমি মনে করি যে যে মারা যাবার সে মারা যাবেই এবং আমি এখানে যে সৈন্যদল আছে এর সাথে আমি থাকতে চাই, তাদের রেখে আমি কোথাও যেতে চাচ্ছি না। আমার এ চিঠি তোমার কাছে যখনই পৌঁছবে তখনই তুমি কি করবে, এই বিষয়টা মানে আমাকে তুমি করে দিও, দ্যাট মিনস ক্ষমা করে দিও। অর্থাৎ আমি যে আসতে পারি নাই, হুকুম তামিল করতে পারি নাই, এই বিষয়টা বেয়াদবি হয়ে যায় আমিরুল মুমিনের সাথে, কিন্তু আমি বুঝতে পেরেছি এজন্য আসলাম না, আমি সৈন্যবাহিনীতে থাকতে চাই, তুমি চিঠি পাওয়ার সাথে আমাকে ক্ষমা করে দিও। এই যে একটা আনুগত্যের বহিঃপ্রকাশ, এবং তিনি চমৎকার সাহসিকতা দেখালেন। এই চিঠি পাওয়ার পর পড়ার পর কি হযরত ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? কেঁদেছেন এবং অন্যান্য সাহাবায়ে কেরাম তারা বলতে চেয়েছিলেন এভাবে, কি হয়েছে, হযরত আবু উবাইদা কি মারা গেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন, তার যে আবেগ, যে তার যে ভালোবাসা তার প্রতি, এবং কাঁদতেছিলেন, কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে আসলে হযরত আবু উবাইদার যে ঈমানি চেতনা কত মারাত্মক। এখানে একটা বিষয় প্রসঙ্গ করে না বললেই নয়, সেটা হচ্ছে ইসলামে কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে কোথাও যদি মহামারী লেগে যায় তাহলে লেগে গেলে সেখান থেকে সরে যাওয়া যাবে না মহামারীর ভয়তে, কিন্তু কোথাও যদি মহামারী লাগে কেউ জানে তাহলে সেখানে আবার আগ্রহ সহকারে যাওয়া যাবে না। এটা ইসলামিক দৃষ্টিভঙ্গি। সুতরাং আমার মনে হয় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু সেখানে পালন করেছেন যথার্থ, এবং অবশেষে তো সেই প্লেগ রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। তিনি 1888 হিজরিতে তিনি এই প্লেগ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। এই মহান সাহাবী সম্পর্কে তো আপনার আরও অনেক কথা বলার ছিল, কিন্তু সময় আমাদের আজকে এখানেই ফুরিয়ে গেল, এখানেই শেষ করতে হচ্ছে। ডক্টর নুরুল্লাহ আল মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত সময়ে এই মহান সাহাবী সম্পর্কে আমরা জানলাম, তার ইসলাম গ্রহণ সম্পর্কে, হিজরত সম্পর্কে, যুদ্ধে শৌর্য বীর্য সম্পর্কে, ত্যাগ তিতিক্ষা সম্পর্কে, এবং কিভাবে অধীনস্থ সৈন্যদের ভালোবাসতে হয়, কিভাবে জীবনকে তুচ্ছ জ্ঞান করে দায়িত্ব পালন করতে হয়, তার অনন্য উদাহরণ হযরত আবু উবাইদা। আসুন এ মহান সাহাবীর জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আলো গ্রহণ করি। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।